এতদিন পরে বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় অবশেষে চ্যানেল আইয়ের একটি সাক্ষাৎকারে বরবাদ সিনেমা নিয়ে যে কথাটি বললেন, 5টি গান থাকবে। আসলে 5টা গান কি বরবাদ সিনেমায় সম্ভব? এটা কিভাবে সম্ভব? আসলে বরবাদ সিনেমার যে শুটিং থেকে বলেন কিংবা বরবাদ সিনেমার যে কাহিনী বলেন কিংবা গল্প থেকে বলেন, যেহেতু অ্যাকশন এবং ভায়োলেন্স ধাঁচের সিনেমা, এই অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমায় 5টি গান কিভাবে সম্ভব এবং গানগুলো কেমন হবে, কিংবা সাকিবিয়ানরা এখনই যে একটা উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে যে 5টি গান থাকবে, সাকিবিয়ানরা খুশিতে আত্মহারা। সেই সাথে সাথে পরিচালকের কথা শুনে আমিও রীতিমতো খুশি হয়েছি, যেহেতু 5টি গান থাকবে তাহলে ভালোই হবে। এখন একটি বিষয় নজরদারি কিংবা একটি বিষয় লক্ষ্য রাখা উচিত যে আমরা পেছনের কিছু সিনেমাতেও দেখেছিলাম 4টি-5টি গান ছিল। যেহেতু একটা প্রিয়তমা সিনেমার যে গানগুলো ছিল সেই গানগুলো কিন্তু বেস্ট গান ছিল। এখন প্রত্যেকটি গানই যে হিট হবে এরকম কিন্তু না। দেখেন, প্রিয়তমা গানের দিকে তাকালে প্রিয়তমায় যে কয়টি গান ছিল, টাইটেল সং প্রিয়তমা এবং ঈশ্বর বলেন কিংবা যে কয়টি গান ছিল, প্রত্যেকটি গানেই কিন্তু মানে প্রিয়তমা একটা আলাদাভাবেই শুটিং করা হয়েছিল প্রিয়তমার টাইটেল সং। আর বাদ বাকি যে গানগুলো ছিল ওই একই সিকোয়েন্স বারবার দিয়ে জাস্ট একটা মডেলিং সঙের মতো কিংবা একটা মিউজিক ভিডিওর মতো গানগুলো হয়েছিল। তো এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মেহেদী হাসান হৃদয় ভাই যেহেতু নতুন, ঠিক সেই দিকটা যদি একটু নজর এড়িয়ে যদি আবারও নতুনভাবে প্রত্যেকটি গানের শুটিং করে কিংবা প্রত্যেকটি গানে আলাদা আলাদাভাবে শুটিং করে যদি গানগুলো তৈরি করে তাহলে বেশ ভালোই হবে। যেহেতু 5টি গান, রিসেন্ট একটি সিনেমা দরদ সিনেমাতেও পরিচালক বলেছিল যে 4টি-5টি গান থাকবে। সেখানেও কিন্তু আমরা একটু অন্যরকম পর্যায়ে পেয়েছি গানগুলো। সেই গানগুলোর সবগুলোই কিন্তু মানে সরাসরি শুটিং করা হয়নি। মানে সরাসরি বলতে লুটেলে গান ছিল 4টি গানের মধ্যে, কিন্তু 2টা গান একেবারে আলাদা আলাদা শুটিং করা, এবং বাদবাকি যে গানগুলো ছিল সেই গানগুলো কিন্তু তেমনভাবে শুটিং হয়নি, মানে আলাদাভাবে গানের জন্য শুটিং করা হয়নি। জাস্ট ওই সিনেমার মধ্যকারই কিছু ফুটেজ দিয়ে কিংবা সিকোয়েন্স দিয়ে গানগুলো রেডি করা। এখন ওই গানগুলো লিরিক্যাল সঙ্গের মতো হয়ে যায় কিংবা মিউজিক ভিডিওর মতো হয়ে যায় দেখতে। তো এখানে বরবাদ সিনেমায় পরিচালক মেহেদী হাসান হৃদয় যেহেতু বলেই দিলেন যে 5টি গান থাকবে এবং বাংলাদেশের সাড়া জাগানো কিছু শিল্পী সেখানে গান গেয়েছে, তো এখানে আরও একটু বিষয়ে আমরা নজর দিতে পারি কিংবা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের উদ্দেশ্যে বলতে পারি যে ভাই, গানগুলো যেন সেই প্রিয়তমার মতো, রিসেন্ট দরদের মতো কিংবা তুফানের মতো সেই একই রকম না হয়। আমার বিশ্বাস আপনারা যতটুকু সময় পেয়েছেন বরবাদের শুটিংয়ের জন্য, গানগুলো হয়তো আলাদা আলাদা শুটিং করেছেন কিনা আমি সঠিক বলতে পারছি না, গানগুলো রিলিজের পরে আমরা দেখতে পারবো। তবে আপনার কাছ থেকে সেই প্রিয়তমার ওই একই সিকোয়েন্স বারবার দিয়ে গানগুলো রেডি করা কিংবা গান রিলিজ করা কিংবা অডিও ভার্সনে রিলিজ করা কিংবা লিরিক ভাবে রিলিজ করা, এগুলো আমরা বরবাদে চাচ্ছি না। মানে এগুলোর থেকেও বেশি কিছু বেটার কিছু যে গানগুলো আলাদা আলাদা ভাবে শুটিং করা, প্রত্যেকটা গানেই সাকিব ভাই নতুন লুকে আসবে কিংবা নতুন গেটআপে আসবে কিংবা নায়িকা ইদিকা পালকেও আমরা দেখতে পারবো জুটি হিসেবে, এরকম হলে বিষয়টা ভালো হয়। তো আমি জানি না যে এই বিষয়টা আপনারা কিভাবে নেবেন। এখন পরিচালককে জ্ঞান দেওয়া কিংবা বুদ্ধি দেওয়া তো আমার শোভা পায় না, কারণ আমি ব্যক্তি হিসেবে কিংবা একজন সাকিবিয়ান হিসেবে কিংবা একজন ভক্ত হিসেবে এতটুকু বিষয় তুলে ধরলাম যে প্রিয়তমায় যে গানগুলো ছিল জাস্ট ওই সিকোয়েন্সগুলো মিলিয়ে মিলিয়ে গানগুলো রেডি করা কিংবা তৈরি করা। তো আমরা আশা রাখবো যে বরবাদ সিনেমায় এমনটা যেন না হয়, এবং যেহেতু আপনারা শুটিং করেই ফেলেছেন, এখন যদি এমনটাও হয় তাহলে কিচ্ছু করার নাই। তবে আপনাদের কাছে আশা রাখতে পারি যে আপনারা সেই বিষয়গুলো এড়িয়ে চলে, যেহেতু একটা বিগ বাজেটের সিনেমা কিংবা বিশাল একটা সেটে শুটিং করা কিংবা মুম্বাইয়ের মতো জায়গাতে শুটিং করা, সেই জায়গা থেকে আমরা নতুন কিছু চাই। এবং আশাও রাখছি যে আপনার কাছে এই 5টি গানের ভেতরে সবগুলোই গান ভিন্ন ভিন্ন আয়োজনে কিংবা ভিন্ন ভিন্নভাবে শুটিং করা অবস্থায় কিংবা শাকিব খান ইদিকা পালকে জুট হিসাবে প্রত্যেকটা গানেই আমরা পেতে পারি কিনা, মানে এখনই আমি আশা রাখতে পারছি না। তো মেহেদী হাসান হৃদয় ভাই যেহেতু ঘোষণা দিয়েই দিল 5টি গান থাকবে বরবাদ সিনেমায়, সেখানে আমরা এখন দেখি যখন রিলিজ পাবে তখনই দেখতে পারবো যে গানগুলো সেই প্রিয়তমার মতো করেছে নাকি দরদের মতো করেছে, নাকি মেহেদী হাসান ভাই নিজেই একটা ক্রেডিট তৈরি করেছে নিজের, এবং নিজের যে একটা স্টাইলে তিনি যে গানগুলো তৈরি করলেন, এখন শুধু মুক্তির পরে আমরা দেখতে পারবো সেটা। তবে আশা রাখবো বরবাদ টিমের কাছে গানগুলো যেন পেছনের সকল সিনেমার চেয়ে একটু বেটার হয় কিংবা আলাদা স্টাইলে কিংবা আলাদা ভার্সনে গানগুলো রিলিজ হয়। তো ভাবাদার্স, আপনারা কি বলছেন? আসলে কি সেরকম হলে কি বিষয়টা ভালো হয়, নাকি নতুন স্টাইলে কিংবা নতুন ধাঁচে কিংবা নতুন নতুন ভার্সনে গানগুলো রিলিজ দিলে ভালো হয়? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।